সবাইকে স্বাগত। আজকে থার্ড পোলিং এর ডিউটির সম্পর্কে আলোচনা করব খুব সংক্ষেপে। ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন সেকেন্ড পোলিং তার ডিউটি কমপ্লিট করে দিয়েছে। সেকেন্ড পোলিং এর যে ভোটার স্লিপ, যে ভোটদাতা যে এসেছে তাকে হাতে দিয়েছে, সেই স্লিপ আপনি কি করেন, সেই স্লিপটি আপনি নেন এবং সুন্দরভাবে সেটা গেঁথে দেন। তারপর আপনি দেখে নেন তার হাতে কালি পড়েছে কিনা। অনেক সময় মিস্টেক হয়, কালি পড়েছে কিনা সেটা দেখবেন। তারপর আপনি ভোটদাতা যে রয়েছে তাকে ভোট কক্ষে যেতে যাওয়ার পারমিশন দেবেন। সেই সময় আপনি কন্ট্রোল ইউনিটের ব্যালট সুইচটি প্রেস করে ভোটদাতাকে ভোট দেওয়ার পারমিশন দেন। সেখানে লক্ষ্য রাখেন, এটাই লক্ষ্য রাখতে হবে সেই আওয়াজটা, সুন্দর একটা 14 সেকেন্ডের একটা আওয়াজ আসবে, সেই আওয়াজটা আপনার কানে আসলো কিনা। যদি আসে তাহলে ভাববেন ভোট তার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অনেক সময় কি হয়, ভোট কক্ষে গেল, ভোট না দিয়ে বেরিয়ে গেল, তখন কিন্তু আপনার যখন লাস্টে টোটাল বোতাম টিপবেন এবং সূত্র এর সঙ্গে মিলবে না। এই জন্য আপনাকে এই জিনিসটাই বারবার বলছি, লক্ষ্য রাখতে হবে। বিশেষ পরিস্থিতি কি দেখেন, ব্যাটারি লো, আপনাকে লেখা উঠবে ওপরে ব্যাটারি লো দেখাচ্ছে, তখন আপনি প্রিসাইডিং অফিসারকে বলেন ব্যাটারি লো দেখাচ্ছে, সেটা আপনার বলার দায়িত্ব, আর কিছু করতে হবে না। দ্বিতীয় হচ্ছে লিঙ্ক এরর। লিঙ্ক এরর মানে হচ্ছে কেউ ভোট দিতে গেল, দেখা যাচ্ছে তারের সাথে তার পায়ের বা কোনো কিছু হয়েছে, তার লুজ হয়েছে, তখন কিন্তু সেটা লিঙ্ক এরর দেখায়, সেটা আপনি প্রিসাইডিং অফিসারকে জানান। তারপর হচ্ছে প্রেস এরর। প্রেস এরর মানে হচ্ছে, দেখেন অনেক ভোটদাতা বদমাশি বুদ্ধি থাকে, কি করে সেখানে যে তার ভোট দেওয়ার যে সুইচগুলো রয়েছে সেখানে কোনো কিছু ক্লিপ দিয়ে দিয়েছে, তখন সেই ক্লিপের ফলে আপনাকে প্রেস ইরোর দেখাচ্ছে। তখন আপনি প্রিসাইডিংকে অফিসারকে বলেন সেখানে প্রেস ইরোর দেখাচ্ছে, তখন তার সেটা সমাধান করবে। এইটুকুই আপনাকে লক্ষ্য রাখতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।